হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আমি আর বনু দুজনে মিলে অনেকক্ষণ থেকে ঘরে বসে বসে প্রচণ্ড পরিমাণে বোর হচ্ছিলাম। তো ও বললো, চল দিদি ভাই সামনে কোথা থেকে ঘুরিয়ে নিয়ে আয়। তো যথারীতি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে চলে গিয়েছিলাম টুনবাড়ি। এই টুনবাড়ি চাপাতি বাগানটি দেখতে এত সুন্দর, তো ওকে বললাম চল সামনে, আশেপাশে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে তো বেশি দূরে থাকাটা সেফ না এদিকে, যেহেতু ডুয়ার্স এলাকা। তো এই চাপাতি বাগানটিতে আগে আসলাম, এখানে এসে খুব পছন্দ হয়েছে জায়গাটি। তো কিছু ফটো ভিডিওগুলো শ্যুট করে আমরা চলে গেলাম খাটুর শ্যাম বাবার মন্দিরে, যেটা ওদলাবাড়িতে নতুন খুলেছে, উদ্বোধন হয়েছে কয়েকদিন আগেই। তো আমাদের এখানে আসা হয়নি, তো ওকে বলছিলাম যে চল, খুব জাগ্রত খাটুর শ্যাম বাবার মন্দির, সবাই এখানে এসেছে। তো শনিবার দিন ছিল, তো চলে গেলাম। মন্দিরটির ভিতরটি অপূর্ব কারুকার্য করা আর খুব সুন্দর, আর সব কিছু হচ্ছে মোজাইক করা, মার্বেল পাথরের তৈরি। ভিতরটা অনেক রকমের ঠাকুর রেখেছেন, আর সামনে হচ্ছে সবাই হালকা ফুলকা ভিড় আছে, খুব একটা ভিড় নেই। সামনে পুজোর ডালি নিয়ে পুজো দিতে এসেছে, ইনি হলেন খাটুর শ্যাম বাবা। তো এখানে চলে এসেছি। তো আজকে আমরা পুজো দিইনি, অন্য আরেক দিন আবার আসবো, এসে পুজো দিব। খুব সুন্দর মূর্তিটি করেছে। তো এখান থেকে বেরিয়ে চারপাশটা একটু ঘুরে নিলাম। অনেকটা বড় এরিয়া নিয়ে তৈরি মন্দিরটি। এখানে আমার বাইরে শিব ঠাকুরও রাখা আছে। চারপাশটা একটু ঘুরে তো আমরা ঠিক করলাম যে সামনে ওদলাবাড়িতে জগন্নাথজির মন্দির আছে, সেখানেও একটু যাব। ওকে বললাম চল ঘুরিয়ে আনি, অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছে, তো আবার বাড়িও ফিরতে হবে, বেশি দূরে আজকে আর যাইনি। তো এখানে এই মন্দির দর্শন করে আমরা চলে গিয়েছিলাম ওদলাবাড়িরই পাওয়ার হাউসের পাশে একটা ছোট্ট গলি আছে, গলির ভিতর দিয়ে এই জগন্নাথ মন্দিরে। আমার এই মন্দিরটি পার্সোনালি ভীষণ বেশি পছন্দের, কারণ এত শান্ত নিরিবিলি পরিবেশ এটি, যার জন্য মনটা খুব শান্ত হয়ে যায়। আমি ওদলাবাড়ি আসলে এখানে একবার আসি। আর জগন্নাথের যে মূর্তিটি এত সুন্দর, তোমরা দেখো, দেখলেই যেন চোখগুলো জুড়িয়ে যায়। তো পুচকি দেখে বলল যে সত্যি খুব সুন্দর জায়গাগুলি। ও আর আমরা ভালোই আনন্দ করলাম, এটা ভালোই স্পিরিচুয়াল সন্ধ্যা কাটালাম আজকে। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।